নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ 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 ভালো আছো। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা আমি স্টার্ট করছি। তো সকালে উঠে আজকে ছাদে আসলাম, এসে দেখছি যে স্ট্রবেরি গাছে আমার ফুল এসেছে, আর ফুলটা বেশ ভালোই বড় হয়েছে। তো দেখে বেশ ভালোই মজা লাগছে যে নিজের গাছে একটা ফল হলে তো সবারই ভালো লাগে। তো গাছে ফলটা এসেছে, তো ওই কারণে মনে হচ্ছে গাছটা আরও বেশি করে যত্ন করতে মন চাইছে। তো যাই হোক, এটাতেও কুড়ি এসেছে অনেক কটাই। তো যাই হোক, রান্না বান্না করে সকালের কাজগুলো সেরে নেব। আজকে আবার বাড়িতে একটু তাড়া আছে, কারণ হচ্ছে বাড়িতে কিছু লোকজন আসবে। তো মাঝখানে কয়েকদিন একটু হালকা গরম ভাব পড়ে গেছিলো, কিন্তু এই দুদিন ধরে আবার দেখছি সকালে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। তো যেহেতু বাড়িতে গেস্ট আসবে, ওই কারণে আগে ভাবলাম যে জামা কাপড়গুলো পরে আর কাচতে আমি পারবো না, তারপর আবার অফিসেও যেতে হবে। তো ওই কারণে ঘুম থেকে উঠে এখন 6টা 6:30 বাজে, এখন আমি জামা কাপড় কাচতে বসে যাচ্ছি। এগুলোকে আগে ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে নেব, কেচে রান্নাবান্না করব। তারপরে ঘর পরিষ্কার করার ব্যাপারও আছে। আবার যেহেতু ওরা আসবে, আজকে একটু বাথরুমটাও পরিষ্কার না করলেই নয়। তো ওই কারণে এগুলো সেরে নিয়ে বাথরুম টাথরুম পরিষ্কার করে একবারে নিচে যাব, গিয়ে রান্নাবান্না করে অফিসে যাব। ঘরের কিছু কাজগুলো সেরে নেব। বাড়িতে কেউ আসলে কাজের চাপ আরও 10 গুণ বেড়ে যায়। তো যাই হোক, কী আর বলবো, তো লোকজন আসলে তো ভালোও লাগে, নিজেরও ভালো লাগে। কারণ এখনকার সময় কাজের চাপে সব সমস্ত কাজ সেরে আমরা তো কারোর বাড়িতে যেতে পারি না। এই নিজের কাজকর্ম নিয়ে করতে করতে এমন হয়েছে যে নিজেদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ প্রায় বন্ধই হতে চললো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো নিজেরা আত্মীয় স্বজন যদি আসে বাড়িতে, তো ভালোই লাগে। আর দেখো, বসন্তকাল পড়ে গেছে, আর পড়ে গেছে বলতে এখনও পড়েনি, কিন্তু চলে তো আসছে। তো গাছের পাতা কিন্তু ঝরতে শুরু করে দিয়েছে। তো গাছের পাতাগুলো, ওই পাশের বাড়ির গাছের পাতাগুলো পড়ে আমাদের ছাদটা দেখো 12টা বেজে গেছে, এরকম ব্যাপার। রোজই কিন্তু ঝাড় দেওয়া হয়, তারপরেও এত পাতা পড়ে যে ছাদটা পুরো নোংরা হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার জামা কাপড়গুলো কেচে আমি ছড়িয়ে দিচ্ছি, আর হাওয়াও দিচ্ছে প্রচণ্ড, জানো তো। রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলে কি হবে, কিন্তু হাওয়াটাও কিন্তু একসাথেই দিয়ে যাচ্ছে সমান তালে। আর যেহেতু ছাদে আরও বেশি শীত করছে, তো আমি মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে বাথরুম পরিষ্কার করে এসেছি, আর এত শীতে ধরে গেছে আমাকে যে সোয়েটারটা পরে নিয়েছি। কিছু করার নেই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আমার লাগছে। তো আমি খানিকক্ষণ রোদে দাঁড়ালাম, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে রোদে দাঁড়িয়ে বেশিক্ষণ লাভ নেই, কারণ আমাকে যদি এদিকে রোদে দাঁড়াই আরাম করতে গেলে আমার ঘরের কাজগুলো হবে না, আর অফিসে যেতেও লেট হয়ে যাবে। তো আমি এদিকটা জামা কাপড়গুলো ছড়িয়ে নিয়ে নিচে চলে যাব। তো দেখো, বিছানা চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি, কারণ পুরনো বিছানা চাদরটা তুলে নিলাম, ওটা একটু নোংরাও হয়েছিল। ভেবেছিলাম 2 দিন পরে তুলবো, কিন্তু যেহেতু ওরা আসবে তো না, তুলেই ফেলি। আর ওদিকেও জানলাটা একটু খুলে দেবো, কারণ রোদ্দুরটা ঘরের দিকে একটু আসলে ঘরটা একটু ঠান্ডা কম লাগে। কিন্তু কি হয়, দুপুরের দিকেই জানলাটা বন্ধ না করলে মশা চলে আসে ঘরে। এত মশা হয় তখন রাতে আর ঘুমোনো খুব প্রবলেম হয়। তো এই কারণে বিছানাটা পেতে নিয়ে তারপরে বালিশের কভারগুলোকেও চেঞ্জ করে নিলাম। আর এই গরমকাল এসছে, এখন জানলাগুলো না খুললে কিন্তু ভালো লাগে না, ঘরটা দম বন্ধকর লাগে। তো যাই হোক, এখনও গরমকাল যদিও পড়েনি, ভালোই ঠান্ডা এখনও আছে। দুপুরবেলার দিকটা রোদ উঠে যেহেতু, তাই অতটাও শীতটা করে না, কিন্তু রাতের দিকে কিন্তু ভালোই বেশ শীত করে। কিছু কিছু সোয়েটার ছিল যেগুলো ধুয়ে রেখেছিলাম, ওগুলোকে তুলে দিই, কারণ এখন এতটাও শীত নেই যে এতগুলো সোয়েটার একসাথে নামিয়ে রাখবো। তো এই কারণে কিছু কিছু করে তুলে রাখার চেষ্টা করছি, তো না হলে আবার ঘরটা জাম হয়ে থাকে। তো এই আলমারির ওপরটা তো একটু ধুলো পড়েছিল, ওটাকেও মুছে দিলাম। আর এদিকে ঠাকুরের জায়গাটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি, কলিন দিয়ে একটু মুছে নিই পরিষ্কার করে ভালো করে, কারণ অনেক দিন এই জায়গাটাও অপরিষ্কার হয়ে রয়েছে। নিজের সমস্যার জন্য এটা পরিষ্কার করতে পারছিলাম না। আর মেয়ে কী করেছে, খেলতে খেলতে এই জায়গাটাতে তেল ফেলেছে, কীভাবে করেছে ওই বলতে পারবে। তো এই জায়গাটা একটু দেখছিলাম যে কলিন দিয়ে ওঠে কিনা, তো এটাকেও জানি না উঠবে কিনা, তবে কিছুটা অন্তত উঠেছে। দেখতে এত বাজে লাগছিল। 8:30 বেজে গেল, ঘরের কাজগুলো মোটামুটি করে কমপ্লিট করে নিয়েছি। আর এই দিকটায় কিছু এই আলমারি এগুলো একটু ধুলো পড়েছিল, এগুলোকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। আয়নাগুলো পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে আর যাব রান্নার দিকটায়। আর বাড়িতে লোক আসলে ঘর দেওয়া যদি অপরিষ্কার থাকে তাহলে কেমন লাগে, লোকে কি বলবে আমাকে যে কোনো কাজই করি না। তো লোকে তো আর জানতে চাইছে না যে আমি কি কাজ করি আর কি কাজ করি না।
তো তো যাই হোক মানে এই দিকটায় পরিষ্কার করে নিই। তো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে রান্না একটু করেছি, অল্প হালকা পাতলা রান্নাই করেছি সকালের মতো, আর যেটা ওরা খেয়ে আর কি যাবে, কারণ এতটা দেরি হয়ে গেছে আমার রান্না করতে করতে। আমি টাইমে বেরোতেই পারিনি, 10টার মধ্যে কি এত কাজ করা সম্ভব? তো কতটুকুই আমি সময় আর পাই, যতটুকু সময় পাই অতটুকুর মধ্যেই মানে গুছিয়ে করার চেষ্টা আমি করি। তো ওই দিকটায় আমি রেডি হয়ে নিচ্ছি। সকালে আমি আজকে খাওয়ারও সময় পাইনি, তো খাবারটা আমি নিয়ে নিয়েছি, অফিসে গিয়ে খেয়ে নেব। তো ওরা মানে চলে এসেছে, প্রায় সবাই রাস্তাতেই আছে, ট্রেন থেকে নেমে পড়েছে, ওরাও ঢুকে পড়বে খানিকক্ষণের মধ্যেই। আর আমি যেহেতু ওরা সকালে খাবে না, তো মা দুপুরেরটা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, মাই করে নেবে দুপুরেরটা, কারণ আমার হাতে আর সময় নেই, আমাকে তো বেরোতেই হবে, আমার টাইম হয়ে গেছে। তো ওরা আসলে পরে দুপুরে রান্না যাই হোক হবে। আমি সকালে মানে মাছের মাথা দিয়ে ডালটা করে গেছি, সেটা আর করতে হবে না। তো মাছ একটু করে নেবে, আর একটু কটা ভাজা করে নেবে, আর রাতের বেলা আমি এসে যা করার করবো। তো আমি চলে যাব এবার অফিসে, আর ফিরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে, ততক্ষণ অবধি টাটা। তো অফিস থেকে এসে গেছি, আর এসে দেখো মাংস কষাতে বসিয়ে দিয়েছি দিকটাতে। আর মাংসটা রেডি করে রেখেছিল মা আগেই, আমি শুধু জাস্ট কষিয়ে দিয়েছি, কারণ আমার আজকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, 8টা বেজে গেছে। আর এরপরে যদি আমি রান্নাটা না বসাতাম, আর ওরা যদি রেডি না করতে করতে কিন্তু অনেক লেট হয়ে যেত। তাও কিন্তু আজকে আমাদের খেতে খেতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাও প্রায় 11:30 বেজে গেছিলো। তো যাই হোক, এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা হতে থাক কষানো ততক্ষণ। আর যেহেতু ফ্রাইড রাইস করবো, তো এদিকে আমি সমস্ত সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, গাজর, ফুলকপি, কাজু, কিশমিশ, একটুখানি বিনস ছিল, মটরশুঁটি ছিল, তো সমস্ত সবজিটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে চালটাও আমি ভিজিয়ে রেখেছি, মা বাইরে ভাতটা করবে। তো এদিকের আমার মাংস হতে হতে মা কিন্তু ভাত অলরেডি করে ফেলেছে, আর এই দেখো ভাতটা আমার হয়ে গেছে। আর ভাতের সাথে জাস্ট আমি ওই মশলাগুলো মিশিয়ে নেবো, আর মাংস রান্নাও হয়ে গেছে। আর বাচ্চাগুলো দেখছো সঙ্গী পেয়ে, আমাদের বাড়িতে ওই বাচ্চাটা এসেছে, বাচ্চাটা আসাতে ওরা কিন্তু রাতের বেলাতে কানামাছি খেলতে শুরু করে দিয়েছে। আর ওদের তো বাচ্চাদের আর খেলার সাথী পেলে আর কি চাই। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না মোটামুটি প্রায় কমপ্লিটের দিকেই হয়ে এসেছে। ওদের খেলাগুলো দেখছিলাম, ওরা বেশ আনন্দ করছিল। তো জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ততক্ষণ অবধি টাটা, চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, সবাই পাশে থেকো, টাটা সবাইকে, গুড নাইট।